আসসালামু আলাইকুম বন্ধুরা। সিভিল ইঞ্জিনিয়ারিং পাঠশালার পঞ্চম ক্লাসে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাজ্জাদ হলাদার। আমরা গত ক্লাসে যা দেখেছিলাম আমরা তার পুনঃপ্রচার করব না। আমি আপনাদেরকে বলেছিলাম যে আমরা অটোক্যাডের আপডেট ভার্সন দিয়ে আপনাদেরকে ভিডিওটি দেখাবো। সো আমি অটোক্যাডের আপডেট ভার্সনটি এখন ওপেন করব। দেখেন অটোক্যাড 2022 দেখছেন, অটোক্যাড আর্কিটেকচার এই যে 2022 সফটওয়্যারটি ওপেন করতেছি। আমরা ফাইলটি সিলেক্ট করে দেব। দেখেন আমাদের ফাইলটি কিন্তু ওপেন হয়ে গেছে। আর দেখেন আমাদের অটোক্যাড 2022 এর ইন্টারফেসটা কেমন দেখছেন। আমাদের 2007 এর যে ইন্টারফেস ছিল তার থেকে সম্পূর্ণই ভিন্ন একটা ইন্টারফেস। যদিও আমাদের এই মেনু বারগুলো উপরের দিকে আছে, এইদিকে টুলবার আছে, তবে আপডেট মডেলের কারণে দেখেন এই যে এক্সট্রা একটা আছে, এটা হলো টুল প্যালেটস ডিজাইন আর হলো প্রপার্টিস। আমাদের এখানে সিঙ্গেল লাইন দিয়ে আমরা কাজ করেছি, এখানে কিন্তু সরাসরি ওয়াল নিয়ে কাজ করা যায়। দেখেন এই ওয়ালটা এখানে টাইনা নিয়ে আসলেই কিন্তু ওয়ালটা এখানে অটোমেটিক বসে যায়। সো আমাদের কিন্তু অটোক্যাডের যে 2022 যে ভার্সনটা, এটা অনেক আপডেট, কারণ আমরা এতদিন কাজ করেছি 2007 দিয়ে, এখন আমরা কাজ করব 2022 দিয়ে। দেখেন এটা কিন্তু আমরা সেম জিনিসই, জাস্ট আপডেট মডেলের কারণে একটু দেখতে সুন্দর লাগে। ঠিক আছে, আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম, দেখেন এই যে আমরা কোথায় ছিলাম, আমরা দেখিয়েছিলাম লাস্ট আমরা কলামগুলো চারিদিকে বসাইছি। আমাদের যে কলামের যে পজিশনগুলো আছে সেই পজিশনে আমরা কলামগুলো বসিয়ে রেখেছিলাম। সো এই দেখেন আমাদের সেই ফ্লোর প্ল্যানটি। এখন আমাদের প্রয়োজন হবে দরজা আর জানালা বসানো। তো আমরা দরজা জানালা বসানোর জন্য আমরা দরজা জানালা, যেহেতু আমাদের দরজা জানালা বসাইতে সময়ের প্রয়োজন, সো আমরা এই ভিডিওটি শর্টকাট করার জন্য আমরা একটি জানালা ডিজাইন দেখে নেব। আমাদের জানালার জন্য আমরা এইভাবে পলি লাইনটা নেব, এখান থেকে পলি লাইনটা সিলেক্ট করব। এই দেখেন এই যে পলি লাইন, আমরা এখান থেকে পলি লাইনটা সিলেক্ট করে এটা সোজা করে নেব। দেখেন আমাদের কিন্তু এই গ্রিডটা আগে দেখাইতো না, এটা কিন্তু নতুন দেখাচ্ছে। আমরা 5 ফিট দেব, দিলাম 5 ফিট, এন্টার দিলাম। এরপর আমরা দেব 5 ইঞ্চি, 0.41 ফিট। কেন আমরা 5 ইঞ্চি দেব? কারণ আমাদের দেয়ালের থিকনেস আছে 5 ইঞ্চি, সো সেই জন্য আমরা 5 ইঞ্চি দিয়ে দিলাম। এই দেখেন এই যে। এখন আমরা এই যে যে জানালাটা করব, এই জানালায় কয়টা ধাপ হবে বা কয়টা ডোর হবে সেই অনুযায়ী আমরা ডোরটা বসাবো। তো আমি আমার জানালায় 2টা ডোর ব্যবহার করব, সেজন্য আমি 2টা ডোর দেব। দেখেন এখন আমার দরকার 2.5 ফিট, 2.5 ফিট, কারণ আমার 5 ফিটের মিডলটা হচ্ছে 2.5 ফিট, সেজন্য আমি 5 ফিটে একটি 2.5 ফিটে একটি লাইন টেনে নিলাম। এখন এই যে দেখেন 2টা ভাগ হয়ে গেছে। আসলে কি আমাদের জানালাটা এমন? এমন না, সেজন্য আমাদেরকে প্রয়োজন হবে আবার লাইন টানা বা অফসেট নেওয়া। এই দেখেন আমি অফসেট নিয়ে কাজটা কিভাবে করি আপনার দেখেন।
দেখেন আমাদের কিন্তু জানালার একটা শেপ চলে আসছে। এখন আপনি চাইলে এই জানালাটা আপনার কালারটা চেঞ্জ করে দিতে পারেন। সো আমি এখান থেকে জানালার কালারটা চেঞ্জ করে দেব। রেড কালার দিতে পারেন, আমি এই কালারটা দিই, গ্লাসের কালার। ঠিক আছে, দেখেন আমাদের কিন্তু মনে হচ্ছে এটা একটা জানালা। ঠিক আছে, তো আমরা এই জানালাটা এখান থেকে কপি করে আমরা পজিশন মতো নিয়ে নেব। দেখেন আমাদের যেখানে যেখানে দরকার সেখানে এইভাবে আমরা জানালাটা বসিয়ে দেব। সো এইভাবে জানালাটা বসিয়ে দেব, আগে বসায় নেই, পরে আমরা জানালাটার পজিশন ঠিক করব। আগে বসিয়ে নেই, পরে জানালার পজিশনটা ঠিক করে দেব, কারণ আমাদের এটা সেন্টার ধরতেছে না, তো যার জন্য আমাদের, যদি আমরা ওয়াল নিয়ে কাজ করতাম তাহলে আমাদের ঠিক পজিশন মতো জানালাটা বসে যেত। যেহেতু আমাদের জানালাটা এভাবে বানানো, যার জন্য এটা পজিশন মতো নিচ্ছে না। দেখেন এই একটা পজিশন মতো নিছে, বাকিটা নেয় নাই। তো সেই জন্য এইভাবে আমাদেরকে পজিশন মতন বসাইতে হবে। আপনার যেখানে যতটুকু দরকার আপনি সেভাবে বসাই নেবেন। আপনি এটারে ব্লক করে নিতে পারেন, BLO। দেখেন ব্লক করে নিলাম। দেখছেন, ডব্লু দিয়ে আমি ব্লক করে নিলাম। এবার দেখেন আমার জানালাটা ব্লক হয়ে গেছে। সো আমি জানালাটা এভাবে সুন্দর মতো পজিশন মতো বসিয়ে দিলাম। দেখেন তারপর জানালাটা বসতেছে না। সো আমরা কি করতে পারি, জানালাটা এইভাবে না বসলে আমরা সুন্দর মতো একটা লাইন কমান্ড নিয়ে এইভাবে জানালাটা বসিয়ে দেব। দেখেন এখন কিন্তু জানালাটা ওর পজিশন মতো বসে গেছে। সো এইভাবে কিন্তু আপনি জানালাটা বসায় দিতে পারেন। অটোক্যাডের কাজটা অনেক ধৈর্য সহকারে দেখতে হয় আর অনেক ধৈর্য ধরে কাজটা শিখতে হয়, নাহলে কখনো অটোক্যাডের কাজটা আপনি শিখতে পারবেন না। সো দেখেন আমি কিন্তু এখানে এগুলো ডিলিট করে দিচ্ছি, কারণ এই কাজ এইটা আমি ব্লক করে রেখেছি, যার জন্য আমি আপনাদেরকে পুনরায় দেখাচ্ছি। বুঝছেন? দেখেন এটাকে আমি রোটেট করব কিভাবে, এটাকে আমি সামনে নিয়ে আসলাম। এবার আমি এটাকে কিভাবে ঘোরাবো, দেখেন আর ও দিলে আপনি ঘোরাতে পারবেন, আর ও এন্টার দিয়ে আপনি ঘোরাতে পারবেন। এরপরে আপনি সোজা করে ঘুরাইয়ে নিলেন, আবার মুভ টুল এম দিয়ে আপনি মুভ করে নিলেন। এবার সুন্দর মতো পজিশন মতো বসাই দিবেন। ঠিক আছে, আপনি এইটাকে সেম ভাবে আবার কপি করে এইটার বিপরীত ছেড়ে বসাই দিবেন, তাহলে সুন্দর মতো পজিশন মতো বসে যাবে। দেখেন এই দেখছেন, এবার দেখেন আমাদের কিন্তু চারিদিকের হয়ে গেছে। এবার আপনি এইটা কিন্তু আমার 5 ফিট বাই 4 ফিট, 4.5 ফিট জানালা আছে। সো আমরা কিন্তু এখন এই যে রান্নাঘরের জানালাটা, এটা তো আমাদের কিচেন, তাই না? তো আমরা এই কিচেনে চাইলে এটাও দিতে পারি, অথবা ছোট একটা জানালাও দিতে পারি। যেহেতু আমাদের এইখানে এই কিচেনের জানালাটা দিলেও সমস্যা নাই, সো আমরা এটা দিয়ে দিলাম। তারপর দেখেন আমাদের এইখানে কিন্তু ডোর আছে একটা। সো আমাদের কিন্তু জানালার ডিজাইন হয়ে গেছে। এবার দেখেন আমরা জানালাটা সব প্লেস মতো বসায় দিলাম।
দেখেন এখন কত সুন্দর আসছে। এই ফ্লোর প্ল্যানটা কিন্তু অনেকটাই ফুটে তুলছে, আগের চাইতে অনেকটাই সুন্দর লাগতেছে। সো আমরা কিন্তু এইভাবে জানালা ডিজাইন করে বসাই দিতে পারি।